আমরা জার্নালিজম নিয়ে পড়েছি, আমাদের প্রত্যেক সকালে পেপার পড়তে হতো। যেদিনকে আমার দোতলা বাড়ি হবে সেদিনকে কাকু এরকম ভাবে ঠিক ওরকম করে উঁচুতে আমার বাড়িতে কাগজ ছুড়বে। দেব, শুভশ্রী, মানে যত নায়ক নায়িকা আছে তাদের ফটো আমরা নিউজ পেপার থেকে কাট করে রাখতাম। কারণ আমরা ফোনের মধ্যে এত ঢুকে গেছি যে আমরা নিউজ পেপার আর দেখি না। শ্রীভূমির প্যান্ডেল দেখে ভিড় ঠেলে বাইরে বেরোলাম। এখন পুরো আমরা সবাই ক্লান্ত হয়ে রয়েছি, এবার বাড়ি যেতে হবে। বুঝতে পেরেছো ক্রেজটা? বুঝতে পেরেছো তো? কেলিয়ে গেছে, ঠিক আছে, অবস্থা খারাপ বেরিয়ে গেছি, কিন্তু বলছে ওরা এত সুন্দর হয়েছে তাই। হ্যাঁ সত্যি ওই প্যান্ডেলটা সত্যি সুন্দর হয়েছে। শ্রীভূমি যদি আসছো ওই প্যান্ডেলটা অবশ্যই দেখছো। চলো তাহলে ঘুরে আসি। এই একদম সামনেই ওই দিকে হচ্ছে, আমার পিছনের দিকে হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার, আমি যাবো হচ্ছে অপোজিটে। এই যে এখানে ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমাদেরকে শ্রীপল্লীর মণ্ডপটা দেখতে গেলে ডান দিকে যেতে হবে, আর হেঁটে ওই 2 থেকে 3 মিনিট। এই শুরু হয়ে গেল শ্রীপল্লীর লাইটিং। এই রাস্তা জুড়েই রয়েছে এই লাইটিং। চলে এলাম শ্রীপল্লীর একদম মণ্ডপের সামনে। রাত 1:30 বাজে, এখনো কিন্তু দর্শনার্থীরা আসছেন, মণ্ডপ দর্শন করছেন। কি এবার শান্তি তো সবাই? চল এবারে ভিতরটাতে চল। ভিতরে তো ঢুকে গেলাম। আমার এই কাকুগুলোকে যেভাবে বানানো হয়েছে না, তাদেরকে দেখে খুব ভালো লাগে। তার কারণ রিলেট করি এই কাকুদেরকে। সকালবেলা আমি যখন ট্যুরে যাই, বিভিন্ন ট্রাভেল করি, তখন ওনাদেরকে দেখি, তাই আমি খুব রিলেট করি। সংবাদপত্রে তো অনেক কিছুই থাকে, অনেক খবর থাকে, তবে সব থেকে যে খবর আমাদের বাঙালিদের মন কাড়ে সেটা হলো রাজনীতির খবর। তৃণমূল বনাম বিজেপি বনাম সিপিআইএম সবটাই থাকে এখানে। ওরা কিন্তু কোনোদিনও পেপার পড়েও নি। পড়েছিস কি জীবনে? আমরা জার্নালিজম নিয়ে পড়েছি, আমাদের প্রত্যেক সকালে পেপার পড়তে হতো। তেলে বেগুনে জ্বলে উঠেছে, বুঝতে পারছো? আমাদের স্যারের একটা ডায়লগ ছিল, তোদের ফার্স্ট বুক হলো নিউজ পেপার, সেকেন্ড বুক ধর নিউজ পেপার, থার্ড বুকও নিউজ পেপার। আমাদের ডায়লগ ছিল তাই। কিন্তু নিউজ পেপারে ওরা পড়ে না, খবরের কাগজে পড়ে না, ওই ছুঁয়ে দেখার বিষয়টা নেই, ফোনেই দেখে। এটা নিয়েই মণ্ডপটা। এই কাকা কি করছে বল? এই কাকা তো সকালবেলা পেপার নিয়ে যাচ্ছে। 1:53 বাজে। হ্যাঁ, চায়ের দোকান আছে সামনে, আমরা চা খাবো। কিন্তু তার আগে এই পার্টগুলোকে খুব সুন্দরভাবে এখানে যে সাজানো হয়েছে দেখতে আমার না সব থেকে এই মণ্ডপের মানে পছন্দের যেটা লেগেছে সেটা হলো এই সামনের এই যে পেপারগুলো আমরা ফেলে দিচ্ছি, ছুঁড়ে ফেলে দিচ্ছি, সেরকম একটা বিশাল বড় এরকম গোল মতো করা হয়েছে, যার মধ্যে প্রজেকশন চলছে। এই পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে। সেলুনে বসে তো পেপার পড়ে, কিন্তু চুল কাটার জন্য চলে যাস না? সেলুনে ছেলেরা যায়। আচ্ছা, মেয়েরা কোথায় যায়? মেয়েরা পার্লারে যায়। আচ্ছা, কাকা এখানে পেপার পড়ছে। কাকা ছেলেরা পার্লারে যায়? কাকা কি পেপারে কি পড়ছে দেখি আমি। কিছু তো একটা পড়ছে। কাকু দেখো তো আমার বিষয় কিছু বেরিয়েছে কিনা। তোর বিষয় কিছুই বেরাবে না। বেরোবে। একটা সময় আমি কর্মক্ষেত্র খুঁজতাম কাজ, সেই কর্মক্ষেত্র একটা পেপারের অংশ। আর এটা দেখো সবাই, যেদিনকে আমার দোতলা বাড়ি হবে সেদিনকে কাকু এরকম ভাবে ঠিক ওরকম করে উঁচুতে আমার বাড়িতে কাগজ ছুড়বে, খবরের কাগজ। না, ওটা আমারই প্যান্ট, আমি ধুয়ে মিলেছিলাম, এখানে কি করে চলে এলো উড়ে উড়ে কি জানি। এই কাকুরা এভাবেই সকালবেলা পেপার ছুঁড়ে আমাদের দোতলায় ফেলে দেয়, আর আমরা সকালবেলা উঠেই এই ব্যালকনিতে পেপারটা পেয়ে যাই। কাকু আজকে সকালে কি পেপার বেরোলো? কিউ নিউজ বলছে। সব ঠিকঠাক আছে তো? কাকু আমাদের 4 জনের জন্য মাটির ভাঁড়ে 4টে চা দেবে, ভালো দাও। আর তোমরা কি নেবে? ডিম নেবে? সকাল সকাল ডিম খাওয়া ভালো, কিন্তু যে গরম গরম চাটা হচ্ছে অলরেডি। ছাঁকনিতে দেখ। হ্যাঁ, এই যে এই জায়গাটা সত্যি আসলে মানে সেই সকালবেলা উত্তর কলকাতার ফিলিং সেটা কিন্তু পাচ্ছি আমি। তার কারণ খুব সুন্দরভাবে এই আঁকা হয়েছে। আবার এখানে কিন্তু এই একটা প্যানও রয়েছে, যে প্যানটার মধ্যে, প্যান বলে তো, সসপ্যান বলে, সসপ্যানের মধ্যে ডিম টিম রেডি করে। দেখো এটা ঠোঙার মধ্যে একটা ঠোঙা রয়েছে, ঠিক যেমনটা থাকে না সেই সেমনটা। কাকুটাকে কেমন চেনা লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে দেখা করতে গেছিল। আরে না, মনে হচ্ছে দাদারই বাড়ি। মণ্ডপের ভিতরে এই যে জায়গাটা না, এখানে অনেক নিউজ পেপার রয়েছে, এবং মাঝখানে এই যে ফোন রয়েছে, বড় করে ফোনকে দেখানো হয়েছে, যেখানে আমরা ডিজিটালি এখন বিভিন্ন যে খবরগুলো সে খবরগুলো
পড়ে নিতে পারছি। আসলে এখন এমন হয়ে গেছে যে সারাদিন ফোনেই সব কিছু দেখে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমারও উচিত, খালি আমার না আমাদের সবারই উচিত এখন নিউজ পেপারটা দেখা, ইভেন ভালোভাবে দেখা। কারণ আমরা ফোনের মধ্যে এত ঢুকে গেছি যে আমরা নিউজ পেপার আর দেখি না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই আসল জিনিস। কাকা দেখছো তো কি কি নিউজ বেরিয়েছে, দেখছো তো? ভূত ধরায় ঝড় সংকেত। এগুলো কিন্তু আমাদের ছিল, আমাদের আগে এইসব দেখতাম পাড়ায়, এখন আর পাওয়া যায় না। এই প্যান্ডেলে আসলেই পাওয়া যাবে শুধু। এই যে দেখতে পাচ্ছ নিউজ পেপার কাটিং গুলো, আগে আমরা কি দেব, শুভশ্রী, মানে যত নায়ক নায়িকা আছে তাদের ফটো আমরা নিউজ পেপার থেকে কাট করে রাখতাম, কিন্তু কলেজে ওঠার পর কাটিং করে ডায়েরি বার করে ডায়েরিতে প্রত্যেকটা নায়ক নায়িকার ফটো লাগানো। কিন্তু ওটা তো তখন শখে করতাম। হ্যাঁ। পরে ওটাই কলেজে উঠে আমাদের হোমওয়ার্ক হয়ে গেছিল, মানে আমাদের হোমওয়ার্ক মানে ছোটবেলায় পেপার কাটিং করে ডায়েরিতে লাগানো, হোমওয়ার্ক করে নিয়ে যাওয়া। হ্যাঁ, ছোটবেলায় নিউজ পেপার মানে সব আলাদা, মানে বড় হয়ে সেটা কাজের জন্য, পড়াশোনার জন্য ইউজ হয়ে যাচ্ছে। একদম এখন একদম। কি সেটা ফোনে করতে পারিস? ফোনে কি কাটিং করে রাখতে পারিস? ফোনে স্ক্রিনশট না, ফোনে এখন স্ক্রিনশট, মেমোরি, গ্যালারি এসব সবকিছু তো ওখানে ক্যাপচার হয়ে ফিজিক্যালি যাচ্ছে। তো ছুঁতে পারিস না না না, হ্যাঁ, সেটা তো সেটাকে অবশ্যই কি, না। সেটা কি মিস করিস? মিস করি অবশ্যই, ওটা কলেজ লেভেলেই মানে কলেজ লাইফে ওটা শেষ হয়ে যুগ গেছে। এগোচ্ছে, অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো এগোবে, আরো কিছু চেঞ্জ হবে। মণ্ডপের এই পার্টটাতে যেটা রয়েছে, মানে একজন মোবাইলটা ধরে রয়েছে, ও দেখো এইভাবে মোবাইলটা ধরে রয়েছে, এটাতেই একদম পুরো মগ্ন। আমিও এরকম দাদুর মতো বুড়ো হয়ে যাব, তখন পেপার পড়বো না ফোনে খবর পড়বো, সেটা তোমরা বলো দেখি। পেপার পড়ে খবর পড়ার একটা আলাদা ফিল রয়েছে, আর এই ফোনে খবর পড়ার সেটা কিন্তু একটা আলাদা ফিল রয়েছে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস, সেটা কি সবথেকে ভালো লেগেছে নাকি এই জায়গাটা? আমার তো মোস্ট ফেভারিট জায়গা লেগেছে এটা, কারণ আমি দেখছি পেপার দিয়ে কি দারুণ করে ফেসগুলো বানিয়েছে। আমি যেহেতু আঁকা শেখাই, স্টুডেন্টগুলোকে যখনই ফেস আঁকাতে যাই তখনই কান্না শুরু করে দেয়, আর বাহানা যে রোজ রোজ ফেস আঁকাও। তা আমি ওদেরকে এটাই দেখাবো, দেখ পেপার দিয়ে এত দারুণ ফেস আঁকেছিস, আর তোরা হাতে কলমে আঁকতে গেলেই যত বাহানা। কি রে, আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? হ্যাঁ, আমি ভাবছি প্যান্ডেলটা তো সুন্দর হয়েছে, সাথে কিন্তু প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আমি ব্যাপারটা নেই, হ্যাঁ, নতুনত্ব করেছে ব্যাপারটা। মায়ের রূপটা কিন্তু একদম অপূর্ব লাগছে দেখতে, আর সাথে আমি প্যান্ডেলটার কথা কি আর বলবো, মানে আরো বেশি সুন্দর। কলকাতার বড় বড় প্যান্ডেলে এরকম সুন্দর ঠাকুর নেই। হ্যাঁ, একদমই ঠিক কথা, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বড় কথা হলো এই প্যান্ডেলটার মধ্যে থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু যদি মন থেকে দেখে সবাই, আমি বলবো অনেক কিছু শেখার আছে। সাথে আমি বলবো আমাদের ছোটবেলার যে স্মৃতি, সেটাও কিন্তু আমরা অনেকভাবে রিলেট করতে পারছি। আর আমার তো বড়বেলার স্মৃতিও তাজা হয়ে গেল, কলেজ লাইফের স্মৃতি। হ্যাঁ, কলেজ লাইফে তো আরো বেশি এর সাথে আরো বেশি আমরা রিলেটেড হয়েছি, আরো বেশি ভালো লাগছে। আমাদের তো নিউজ পেপার নিয়েই কাজ ছিল, হোমওয়ার্কও ছিল নিউজ পেপার, পড়াও ছিল হ্যাঁ, নিউজ ঠিক পেপার, কথা। এক্সামও নিউজ পেপার। আমাদের ছোটবেলাকে ফিরে পেতে, আর এই যে সংবাদপত্র ডিজিটালাইজেশন তো হচ্ছে, সেটা ঠিক আছে, আমরা ডিজিটালাইজেশন কখনো বন্ধ করতে পারবো না, সেটা চলুক, কিন্তু সংবাদপত্রকে বাঁচিয়ে রাখতে এই প্যান্ডেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।